ওই হারামজাদি, আমার গাড়ি তাজ করছিস কি জন্য? হাই রে, আমার গাড়িটা নোংরা করে ফেললো। শ্রেয়া, তুই হঠাৎ কোথা থেকে বের হলি রে? রাধিকা, আমারও তো একই কথা। তুই এখানে দাঁড়িয়ে কি করতেছিস? আর তোর পোশাকের এই অবস্থা কেন? আসলে শ্রেয়া, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার এক ক্লায়েন্ট আসবে এজন্য। কি বললি? তোর কাছে আবার ক্লায়েন্ট আসবে? রাহুল, জানো এই রাধিকা হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড। ও কলেজে থাকতে বলতো সেই নাকি বড় হয়ে আইএস অফিসার হবে। কি রে, আজকে তুই আইএস অফিসারের কর্মচারীও কি হতে পেরেছিস? শ্রেয়া, তুই এভাবে আমার সাথে কথা বলতেছিস কি জন্য? তাহলে তোর সাথে কিভাবে কথা বলবো রে? এই দেখ আমার বয়ফ্রেন্ড রাহুল। রাহুল হলো এই শহরের সবথেকে বড় কোম্পানির ম্যানেজারের ছেলে। তাতে আমি কি করব? শোন শ্রেয়া, তুই এই অহংকার করা বন্ধ কর, নয়তো তোর এবং তোর বয়ফ্রেন্ডের কপালে দুঃখ আছে। তখনই সোজা সেখানে আসলে শ্রেয়া এবং রাহুল অবাক হয়ে যায়। ম্যাডাম, এই ফাইলটা অফিসে ভুল করে রেখে আসছিলেন, তাই দিতে আসলাম। এক মিনিট দাঁড়ান। সুজয় স্যার, আপনি এসব কি বলতেছেন? আপনি ওই ফকিন্নি রাধিকাকে ম্যাডাম বলতেছেন কি জন্য? শ্রিয়া, মুখ সামলে কথা বলো। তুমি জানো উনি কে? উনি হচ্ছে আমাদের এই এরিয়ার আইএস অফিসার রাধিকা চৌধুরী। তখন এটা জানার পরই শ্রেয়ার সাথে রাধিকা যা করলো তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করা তৌফিক দান করো। ম্যাডাম, আপনি শুধু পারমিশন দেন, আমি এই শ্রিয়াকে এখনই জেলে পাঠাচ্ছি। থাক, তার করতে হবে না। এই যে শ্রেয়া, তুই তো অনেক বড় বড় কথা বললি, আমি নাকি আইএস অফিসার হতে পারবো না, শাড়ি পরে আছি বলে ক্ষেত। আমি তো তোর মতো খারাপ না যে তোকে আমি জেলে পাঠাবো। অহংকার মানুষের জন্য নয়, বুঝলি?